আজকে না হঠাৎ নিজের উপর খুব হাসি পেল। কেন? চলো সেটা শেয়ার করা যাক। তো এদিকে আমি রান্না করছি, কেন রান্না করছি সেটাও বলবো, আর কি রান্না করছি সেটাও শেয়ার করব। ছোটোবেলার কথা তোমাদের সবার মনে আছে আশা করি। আমার তো খুবই ভালো লাগতো ছোটোবেলায় রান্না বান্না করা, ঘরের কাজ করা। মাকে বলতাম, মা একটু বাসন দাও না, আমি বাসন মাজবো। তো এদিকে বাবা তো বাসন মাজতে বা ঘরের কোনো কাজ করতে দিত না, যেহেতু মেয়ে মেয়ে তো একটু রানীর মতো বাবাদের কাছে হয়। তো খুব ইচ্ছে ছিল আমিও মায়ের মতো বড় হব, কবে আমিও রান্না বান্না করব, ঘরের কাজ করব। তো সেটা শুধুমাত্র ইচ্ছেটাই থাকলে বেটার হবে, কারণ আজকে আমি ঘরে রান্না করছি। সকাল সকাল উঠে পড়েছি, উঠে পড়ে বিছনার চাদর টাদর পাল্টে যা যা ঘরে সমস্ত কাজ থাকে করে নিয়েছি। এদিকে মা সকাল 6:30টায় ফোন করেছে, মা 8টার গাড়িতে বসে গেছে। তো মা দুপুরে এসে লাঞ্চ করবে। আমি কদিন আগে মামার বাড়ি গেছিলাম, তোমাদের তো ভিডিও শেয়ার করেছিলাম। হ্যাঁ, তো মা ওখানে ছিল, আমি আগেই চলে এসেছিলাম, আমার একটা কিছু কাজ পড়েছিল, তো আমি আগে চলে এসেছিলাম। তো মা আজকে আসছে, তো মা বলেছিল রান্না বান্না করে রাখতে। তো ভাবলাম কি রান্না করব, এই গরমে আবার বাইরে বেরোবো। তো ফ্রিজ খুলে দেখি 2টো ডিম ছিল, ডিম অমলেট করে ভাবলাম ঝোল করে নেব। আর ফ্রিজে একটু চিকেন ছিল, সেটাও গরম করে নেব ভেবেছিলাম, আর ভাত করে নেব। আর কিছু গরমের মধ্যে মাও বললো বেশি কিছু করতে হবে না। তো এখন বুঝতে পারছি মারা কতটা কষ্ট করে। তখন যেন একটা আলাদাই ফিলিংস লাগতো, রান্না করব, সবজি কাটতাম, এই করতাম সেই করতাম, খুব ভালো লাগতো। তো এখন এগুলো দেখে যেন বিরক্ত লাগে, ভয় লাগে, ভাল লাগে না। প্রচণ্ড গরম, মানে গ্যাসের ধারে পাখা অফ, জানলা খুলে রেখে, দরজা খুলে রেখে রান্না বান্না। আমার জানলা দরজা খুলতে খুব একটা ভালো লাগে না, নিজের মতো থাকতে ভালো লাগে। তো আজকে খুব কষ্ট হয়েছিল রান্না বান্না করতে, বাট ভালো লেগেছিল, মায়ের জন্য অ্যাটলিস্ট কিছু তো করতে পারছি। তো চলো দেখো তোমরা কিভাবে আমি রান্না করছি। আমি খুব একটা ভালো রান্না পারি না, তো তাও মা বলে ভালো হয়েছে, কারণ কি বলে শিখতে শিখতে হবে, করতে করতে হবে, কারণ কেউ একবারে শিখে যায় না। তো দেখতে থাকো কেমন হলো। বলেছিল এ মহাসাগরের ঢেউ আমাকে নিয়ে ভেসে যাবে একদিন, যেখানে সৈকত কিছু মসৃণ, আলোতে আলোতে ঢাকা, আলোতে আলোতে ঢাকা। মুখ বুজে কিভাবে বেঁচে আছি ধারণাই নেই। কখনো ভোর রাতে ঘুম ভেঙে যায়, কণ্ঠ ভরে বুঝি গাইছে সবাই, আলোতে আলোতে ঢাকা, আলোতে আলোতে ঢাকা। আমার বুকে সূর্যের বাসা, আমার চোখে বাঁচার তাগিদ, আমার মনে হিমালয় আশা, সময় কিনে চাইনি রসিদ। আমার ঈশ্বর চিনে নেবে আমায়, আমি দাঁড়িয়ে তার দরজায়। রোজ এক স্বপ্ন দেখা, আলোতে আলোতে ঢাকা, আলোতে আলোতে ঢাকা, আলোতে আলোতে ঢাকা। নিয়ে চলো এখানে কবে থেকে আছি বলো, শুনেছি সেখানে আকাশের গায়ে না। ও ফাইনালি আমার রান্না ডান। তারপরে আমি একটু ঝাঁটা নিয়ে জল খেতে খেতে চলে গেলাম ঘরের ভিতর, ওখানে ঝাঁট দিলাম ভালো মতো, ঘরটা খাটটা নিচটা ভালো মতো করে পরিষ্কার করে নিলাম, যেইটুকু ধুলোবালি ছিল। তবে দরজার উপর এদিকে গামছা ছিল এলোমেলো করা, সেটাও ঠিক করে নিলাম। তারপর ফাইনালি ফ্যান চালিয়ে খাটের উপর একটু রিল্যাক্স করে বসলাম তারক মেহতা উল্টা চশমা দেখতে দেখতে। চলো টাটা।